আমাদের বাংলাদেশের শক্তি দেওয়ার এক ক্ষমতা ছিল, বাংলার নব্য ফেরাউন হাসিনা। ছিল কি ছিল না? আরো জোরে বলতে হবে, ছিল কি ছিল না? আমি 64 জেলা আমি আলোচনা করি, ভারতে গেলে বছর আমি আলোচনা করেছিলাম, ভারতের ত্রিপুরাতে আমি আলোচনা করেছিলাম। মুসলমানরা বলল হুজুর সরকারেরা ছাড়া যত পারেন তত বলেন, কোনো সমস্যা নাই। আমার দেশে বলে হুজুর আসমানের নিচের কথা উপরের, জমিনের উপরের কথা বলবেন, আসমানের নিচের কথা বলবেন, এক কথা জান্নাত জাহান্নাম ডানে বামে কোনো কথা বলতে পারবেন না। অনেক জায়গায় আমাদের থেকে মাইকে ছিনে নেওয়া হয়েছে। জোরে বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? আর যদি এই জমিন কার? আওয়াজ দেন, আওয়াজ দেন। জমিন কার? আইন চলবে কার? হুকুমত চলবে কার? ক্ষমতা চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর কথা চললে বাধা দিতে আসলেই মার। জোরে বলতে পারে ঠিক কিনা? সুস্থ শরীরে এখান থেকে তাকে যেতে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? ওই নাফরমানের বংশধররা তার ডানে বামের মুরিদরা বলছে পালাবো না, কোথায় পালাবো? ঠিক কিনা? আরে জোরে তো ঠিক কিনা? শহীদ আল্লামা দালাল হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এমন একটা সময় আসবে তোরা ইন্দ্রের গর্ত খুঁজে পাবি না পালাবার মতো। কথা বলে ঠিক কিনা? আজ তাদের বাস্তবতা তাই হলো। কোথায় পালাবো? জোরে বলে ঠিক কিনা? এক গ্রুপ খেয়েছেন শক্তির বলে 17 বছর, আরেক গ্রুপ 17 দিন না যাইতেই খাওয়া শুরু। আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? তাদের থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ বুঝার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। যেখানে নাফরমানদের শক্তি শেষ, ওখান থেকে আল্লাহর শক্তি শুরু। ওয়াদাটা কার? তার বাস্তবতার নমুনার 2টা উদাহরণ দিয়ে আমি আজকের মুনাজাতের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। উদাহরণ দিব কয়টা? 2টা। দুনিয়াটা আল্লাহ পাক আল্লাহ নবী বলেন সবচাইতে কঠিন আর মুসিবত পরীক্ষা হয়েছে নবীদের উপরে, এরপরে পর্যায়ক্রমে উপরে। এবার আসুন, আপনারা জানেন ফেরাউন অনেক শক্তির মালিক ছিল। এমনকি ফেরাউন যখন জানতে পারলেন অচিরেই মিশর রাজ্যের মধ্যে বা আমার এলাকার মধ্যে মিশরীয়দের মধ্যে বনি ইসরায়েলদের মধ্যে এমন একটা সন্তান হবে যে সন্তান আমার রাজ প্রাসাদকে সমূলে ধ্বংস করে দেবে। যখন তিনি জানতে পারলেন তখন গণকদেরকে ডাকলেন। গণকদেরকে ডাকার পরে জিজ্ঞাসা করলেন, স্বপ্ন দেখলেন। এরপরে গণকদেরকে ডাকলেন। গণকরা বলল, হ্যাঁ, বনি ইসরায়েলদের মধ্যে এমন একটা সন্তান আসবে যেই সন্তান আইসা তোমার সমস্ত শক্তি সব ধ্বংস করে দিবে। এবার আসুন, ফেরাউন কি উদ্যোগ নিল? আপনার কথা বলবেন না। ফেরাউন উদ্যোগ নিছে, আজ থেকে যত ছেলে সন্তান দুনিয়াতে আসুক সমস্ত সন্তান ছেলেগুলাকে হত্যা করে দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। সমস্ত ছেলেদেরকে হত্যা করে দেওয়া হোক। হত্যার মিশন, ও যুবক ভাই আব্বাজান ভালো করে বুঝেন, হত্যার মিশন শুরু হয়ে গেল। হত্যার যখন মিশন শুরু হয়ে গেল, এমনকি 70,000 বনি ইসরায়েল সন্তানকে দুনিয়ার থেকে হত্যা করা হয়েছে। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, তারপরে তার চেষ্টা সফল হয়েছে না বিফল হয়েছে? জবাব দেন, সফল না বিফল? বিফল। আসুন, যখন 70,000কে হত্যা করার পরে তার সেই খুনের পিপাসা এখনো নিবারণ হয় নাই, তারপরে 1 বছর রাখলেন যে এই বছর ছেলেদেরকে রাখা হোক। যেই বছর রাখলেন, কোনো কিতাবে আসছে ওই বছর নবী আসছে, আবার কোনো কিতাবে আসছে না যেই বছর হত্যার মিশন শুরু হয়ে গেছে করতেছে ওই বছর নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন, যেই দিন নবী দুনিয়াতে আসবে ওই দিন গণকরা বলল এই কয়দিনের মধ্যেই সেই বনি ইসরায়েলের আপনার শত্রু দুনিয়াতে আগমন করবে। এই জন্যে পুরুষদেরকে ভিন্ন রাখা হলো, নারীদেরকে ভিন্ন রাখা হলো, যাতে করে কেউ কারোর সাথে কোনো মেলামেশা করতে যেন, সবাই বলুন না কেন, আমার কথা কি আপনারা বুঝেন না? কোনো যেন মেলামেশা করতে। যাই হোক, এভাবে যখন পুরুষের জিম্মাদার ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান ইমরান, আর নারীদের যিনি পাহারাদার ছিলেন উকাবাত, তাফসীরে কিতাবে আসছে তিনি ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান, মুসা নবীর মা
রাত্র যখন গভীর হয়ে গেল, আল্লাহ পাক বলেন, ও মুসার বাবা, ও মুসার মা, দুজন মিলিত হয়ে যাক, সমস্যা কি? জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। মিলিত যখন হয়ে গেল, সময় মতন মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে স্থান লাভ করেছে। জোরে বলি আল্লাহু আকবার। যখন মায়ের গর্ভে স্থান লাভ করেছে, গণক কিছুদিনের মধ্যেই, 2 দিনে যেদিনই স্থান লাভ করেছে, ওই দিনই ফেরাউনকে বলল, আপনি এত চেষ্টা, এত তদবির করলেন, এত সন্তানকে মারলেন, সামনে আরো মারবেন, কিন্তু আপনার চেষ্টা তো কখনো সফল হলো না। ওই শত্রু মায়ের গর্ভে স্থান লাভ করেছে, মায়ের গর্ভে স্থান লাভ করেছে। আচ্ছা, যখন এই কথা, আবার মিশন শুরু, আবার হত্যা শুরু। হত্যা শুরু যখন হয়ে গেল, এরপর আপনার নিচে একটা কূপ রাখতেন, এইভাবে মেয়েদেরকে দাঁড়া করে, যখন ছেলে আসতো ছেলেটাকে হত্যা করে দিতেন মায়ের সামনে। মা কোনোদিন সহ্য করতে পারতেন না। মা তো মা, পৃথিবীর মধ্যে মায়ের কোনো দ্বিতীয় হয় না। মার তো দ্বিতীয় হয় না, মায়ের সামনে হত্যা করতেন। মেয়ে হইলে রাখতেন, ও যুবক ভাই, মায়ের কোনো দ্বিতীয় হয় না, মা তো মায়ের সামনে হত্যা। মুসা আলাইহিস সালাম আম্মা জান সন্তান যখন গর্ভে ধারণ করেছেন, রাত যায় দিন যায়, মুসা আলাইহিস সালাম আম্মা জানের টেনশন আরো বেড়ে যায়। রাত অতিবাহিত হয়, দিন অতিবাহিত হয়, মুসা আলাইহিস সালাম আম্মা জানের টেনশন আরো বেড়ে যায়। এদিকে আল্লাহ পাকের আওয়াজ, আল্লাহ তাখাফি ওয়ালা তাহজানি, তুমি কোনো ভয় পেও না, তুমি কোনো টেনশন করিও না, আমি আল্লাহ গোলাম তোমার সন্তানের স্বয়ং জিম্মাদার। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, গভীর মনোযোগ দিয়া শোনা চাই, গভীর মনোযোগ দিয়া শোনা চাই। যখন সন্তান গর্ভে ধারণ করেছেন, হাঁটি হাঁটি পা পা করে মুসা আলাইহিস সালাম মাজান ঘরের মধ্যে স্থান লাভ করেছেন, এমন সময় দিন যায়, মুসা আলাইহিস সালাম মাজানের আরো টেনশন বেড়ে যায়। এমনকি যেই দিন মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসবে, ওই দিন ওই যে বাদশাহ কর্তৃক, ফেরাউন কর্তৃক যে দাত্রী ছিল, যারা সন্তানগুলোকে রিসিভ করতেন, ছেলে হইলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতেন, আর যদি মেয়ে হইতো তাকে রাখতেন। এমন সময় যখন তারা আসছেন, তার কিছুক্ষণ পূর্বক্ষণে মুসা আলাইহিস সালাম আম্মা জান দুনিয়ার জমিনে তার মায়ের মাধ্যমে মুসা আলাইহিস সালাম আম্মা জানের প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, নবী যখন দুনিয়ার জমিনে আসছে, মুসা আলাইহিস সালামের আম্মা জানের টেনশন আরো বেড়ে গেল। আর বলেন, মাওলা কি করা যায়, ও আল্লাহ, আমার সন্তান দুনিয়ার জমিনে চলে আসছে রে আল্লাহ। এমন সময় দরজার মধ্যে টকটক আওয়াজ, যখন দরজার মধ্যে আওয়াজ যখন শুরু হয়ে গেল, তার মানে ফেরাউন কর্তৃক ওই যে আপনার জল্লাদরা হাজির হয়ে গেছে। যখন এমন আওয়াজ শুনতে পেলেন, মুসা আলাইহিস সালাম আম্মা জান সন্তানকে বুকে যখন দুগ্ধ পান করায়, এমন সময় দরজার মধ্যে আওয়াজ শোনার পর মুসা আলাইহিস সালাম মায়ের কান্না আরো যখন বেড়ে গেল, এমন সময় সন্তানটাকে চুলার মধ্যে নিক্ষেপ করে। একেবারে অগ্নি জ্বলতেছে ওই চুলার মধ্যে মুসা আলাইহিস সালামকে নিক্ষেপ করে দিলেন। নিক্ষেপ করার পর আম্মা জান কিন্তু পাগল পাড়া হয়ে গেল। এরপরে দরজা যখন খুলে দিলেন, আর ওই যে সরকারের বাহিনীরা যখন চলে আসছে, মেয়েরা যখন চলে আসছে, জল্লাদরা চলে আসছে, মুসা আলাইহিস সালাম আম্মা জানকে পরীক্ষা করলেন, কোন সন্তানের আলামত তার মধ্যে পায় নাই। যখন পরীক্ষা করার পর যখন তিনি চলে গেলেন, ওইদিকে আম্মা জান বড় পাগল। আম্মা জান বলে, আমার সন্তান
এইভাবে চুলার মধ্যে পুরিয়া কঙ্কাল হয়ে যাবে, কয়লার মতন হয়ে যাবে। আমি মা হয়ে কোনোদিন সহ্য করতে পারবো না। এই কথা বলে যখন পাগল পাড়া হয়ে গেল, ও নবীর উম্মত, এমন সময় যখন তারা আসলেন, এরপরে যখন তারা বিদায় হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান কান্না করতে করতে আরো পাগল পাড়া হয়ে গেল, আমার সন্তান নাই, আমার সন্তান নাই, আমার সন্তান নাই। দরজা বন্ধ করে যখন চুলার কাছে দৌড় দেয়, এমন জোরে যখন দৌড় দেয়, যা দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুলার মধ্যে কয়লা নিয়ে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কেমন কুদরতের পাওয়ার! ওইদিকে সব চাইতে ক্ষমতাধর ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন দুনিয়াতে আসতে যেন না পারে। এই জন্য যত মাধ্যম দরকার, একটা মাধ্যম বাকি রাখি না, সমস্ত মাধ্যম যেহেতু চালু করে দিল। এমন সময় সন্তানটাকে টান দিয়ে কোলের মধ্যে নেয় আর বলে, বাবা আয়, তুই তো আমার রক্ত ছিঁড়া দান, ও বাবা তুই আমার সমস্ত রক্ত ছিঁড়া দান। এই কথা বলে সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজান যখন টান দেয়, ওরে নবীর উম্মত, ওই যে চুলার আগুনটা ফুলের মতন বানিয়ে দিলেন তিনি কে? আর জোরে বলুন, কে বানায়? বানায় আমার আল্লাহ, বানায় আমার আল্লাহ। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান বুকের মধ্যে নিয়ে সন্তানকে যখন দুগ্ধ পান করায়, এমন সময় যখন ভয় যখন কাজ করতেছে, না জানি ওই যে শত্রু পক্ষ আমার সন্তানের কথা শুনলে তারা আমার থেকে ছিনিয়ে নেবে। আমি মা হয়ে কোনোদিন আমি তো সহ্য করতে পারবো না, আমি কোনোদিন ধৈর্য ধারণ করতে পারবো না, বরং আমি সন্তান বলি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। না গো না, ওইদিকে আল্লাহ পাকের আওয়াজ, আল্লাহ তাখাফি ওয়ালা তাহজানি, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো পেরেশানি নাই, আপনার সন্তানকে আপনি কোলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করান, আমি আপনার সন্তানের স্বয়ং আমি আল্লাহ জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, যদি আপনার ভয় হয় আপনার সন্তানটা সমুদ্রের মধ্যে ফেলে দেয়, যদি আপনার ভয় হয়, যদি আপনার ভয় লাগে। এমন সময় কথাগুলো যখন তার দিলের মধ্যে যখন ভাসতেছে, একজন আল্লাহ পাকের ফেরেশতা ডাক দেয়, ও কে আছেন? আমি মিস্ত্রি হাজির, আমাকে আপনি কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, আমি হাজির হয়ে গেল। এমন যখন আওয়াজ যখন শুনতে পায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান বলেন, সময় মতন মিস্ত্রি আমি পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। কাঠ বের করে দিলেন, তক্তাগুলো বের করে দিলেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বোন ইমরানকে বললেন, মারিয়ামকে বললেন, তাড়াতাড়ি যাও, দেখো মিস্ত্রির কি প্রয়োজন, তাড়াতাড়ি তার কাছে দাও, তাড়াতাড়ি একটা বাক্সা বানাক। সুন্দর যখন একটা সিন্দুক বানালেন, এরপরে যখন আলকাতরা দিয়া, সুন্দর আলকাতরা দিয়া দিলেন, আর কোন রাতে পাওয়া যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই যে আপনার সিন্দুকের মধ্যে যখন ভরে দিলেন, আর তার আম্মা জান শুধু পাগল, সন্তান বলি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারে না। যখন সন্তানটাকে মরিয়মের মাধ্যমে যখন সমুদ্রের মধ্যে ঢেলে দিলেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান বলেন, এরে মরিয়ম, ডানে বামে খেয়াল করবা, তবে হাত খুশিয়ার শত্রুপক্ষ যেন মোটো যেন অনুভব যেন না করে। অন্যরা হয়তো পাওয়া যায় মরিয়ম কোমরের মধ্যে রশি লাগায়া, কারণ বাইরে তো পানির মধ্যে ভইন ঢেলে দিলেন, বইনে আর সহ্য করতে পারে না, এক পলক এইভাবে চাতক পাখির মতন তাকিয়ে আছে। আমার ভাই, আমার ভাইরা আমি সাগরের মধ্যে ফেলে দিলাম। বোন তো সহ্য করতে পারে না, বোন সহ্য করতে পারে না। দীর্ঘ সময় পর্যন্ত বোন এইভাবে যখন তাকিয়েছে, আর একটু পর পর মারে বলে, মা ওই তো আপনার সন্তানের সন্দুকটা দেখা যায়, ওই তো দেখা যায়, ওই তো দেখা যায়, ওই তো দেখা যায়।
এইভাবে একটু পর পর মারে সমস্ত সংবাদটা যখন জানে, আর মা বুড়ো পাগল 24টা ঘন্টা শুধু কান্নার আওয়াজ, আমার সন্তান, এইভাবে শুধু আর্তনাদ আমার সন্তান। ওইদিকে আল্লাহ পাকের আওয়াজ, আল্লাহ তাখাফি ওয়ালা তাহজানি, আপনার কোনো ভয় নেই, আপনার কোনো পেরেশানি নাই, আপনার সন্তানকে আমি আল্লাহ সময় মতন আপনার কোলের মধ্যে ফেরত দান করব, আমি আল্লাহ সময় মতন ফেরত দান করবো। কে? আরো জোরে বলুন কে? মার নাম রব্বে সগীর। দুনিয়ার কেউ না জানলে সন্তান যখন আঘাতপ্রাপ্ত হয়, সন্তান যখন ক্ষতিগ্রস্ত হয়, একমাত্র কেবলমাত্র জানি আমার মা। জোরে বলি ঠিক কিনা? পশু পাখি না জানিতে আগে জানে মা। জোরে বলি ঠিক কিনা? মায়ের দিলটা তো পাগল পাড়া হয়ে গেল। এরপরে ফেরাউন এবং তার স্ত্রী আমোদ প্রমোদ করার জন্য যখন সমুদ্র সৈকত যখন গেলেন, এমন সময় সুন্দর একটা বাক্সা যখন দেখতে পেলেন, দামি যখন একটা সুন্দর পেলেন, এমন সময় আসিয়ার নজর যখন পড়ে গেল, ওই যে সন্দুকের দিকে যখন নজর পড়ে গেল, আসিয়া আর তার মনে না, বান্দির দাসীর মাধ্যমে সন্দুক টানলেন। আনার পর সবাই মিলে কৌতূহল শুরু করে দিল। দেখি এই সন্দুকের মধ্যে দামি কোনো জিনিস আছে, দামি কোনো জিনিস আছে। তাদের দিলটা আমার আল্লাহ ওই সন্দুকের মধ্যে কেমন করে ঘুরে দেয়। এর নবীর উম্মত ভালো করে খেয়াল করা চায়। যখন সন্দুকটা যখন ধরে নিয়ে আসলেন, এরপরে সবার সামনে যখন হাজির করা হয়, আর সন্দুকটা যখন ওপেন করা হয়, আসিয়া মুহাব্বত আর মায়ার নজর দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন, আসিয়ার মনটা বড় পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। আর শত্রুর মনে শত্রুতা তৈরি হয়ে গেল। আর যখন ফেরাউন দেখলো, আশেপাশের লোকজন বলে, ফেরাউন বলে, এটা তো আমার শত্রু হবে, আমার কোনোদিন বন্ধু হবে না, আমার কোনোদিন কাজে আসবে না। যখন এই কথা বললেন, আর আসিয়া বললেন, আরে ফেরাউন না, আমাদের কোনো সন্তান নাই, মনে হয় আমার আল্লাহ আমাদের প্রতি দয়া হয়, আমাদের প্রতি মায়া হয়, এই তো দামি জিনিসটা আল্লাহ আমাদেরকে দান করেছে। চলো দামি জিনিসটা আমরা নিজের মন মতো করে নিয়ে আনে। ফেরাউন বলল, না। তারপরে স্ত্রীর কথা রাজি হয়ে গেলেন। আমার নবী জানে দেয়, আসিয়া যেরকম মায়া করিয়া, মমতা করিয়া, প্রেম আর ভালোবাসা উদার দেখায়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি যেরকম তাকালো, ফেরাউন যদি প্রেম আর ভালোবাসা আর মায়া মমতা নিয়া নবীর প্রতি যদি তাকাতো, ওই দিন আমার আল্লাহ ফেরাউনের গলায় ইসলামের মতন দামি মালা আমার আল্লাহ পরিধান করে দিতেন। আর জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মত যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তক্তা ওই যে কস্তি সহকারে আপনার সন্দুকটা যখন নিয়ে আসলেন, এমন সময় কৌতূহল শুরু হয়ে গেল। আর আসিয়া বলেন, না, এই সন্তান আমাদের কোনোদিন শত্রু হতে পারে না, আমাদের বন্ধু হবে। এখন সন্তানের দুগ্ধের প্রয়োজন আছে নাকি নাই? আরে জোরে বলুন, আছে নাকি নাই? এমন সময় ফেরাউন ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নিলেন। যা যেহেতু আমাদের সন্তান নাই, এই সন্তানটাকে আমরা লালন পালন করব। এবার তো সন্তানকে দুগ্ধ পান করাতে হবে, কারণ দুনিয়ার কোনো খাবার ছোট মাসুম বাচ্চার গলায় পেটে সহ্য হয় না। একমাত্র কেবলমাত্র দুনিয়ার মধ্যে দামি খাবার হলো আপনার আমার মায়ের বুকের দুধ। আর জোরে বলি ঠিক কিনা? আওয়াজ করে বলি ঠিক কিনা? ফেরাউন পুরা তার রাষ্ট্রের মধ্যে এলান দিয়ে দিলেন, যত দুগ্ধ দানকারিনী মহিলা আছে, মা আছে, মেয়ে আছে, সবাই যেন আমার এখানে চলে আসে। আমার সন্তান যার দুগ্ধ পান করবে, আমি তাকে রাষ্ট্রের পক্ষ থেকে টাকা পয়সা দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এমন যখন এলান হয়ে গেল, হাজার হাজার নারী হাজির, হাজার হাজার নারীরা যখন হাজির হয়ে গেলেন,
কিন্তু মুসা আলাইহিস সালাম কারো দুগ্ধ কারো স্তনের বোটা নবী মুসা আলাইহিস সালাম মুখের মধ্যে তিনি নেন না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। বুটা যখন মুখের মধ্যে নেয় না, কি করতো, বিমূল হয়ে গেল। কি করা যায়, কিভাবে আমার সন্তানকে দুগ্ধ পান করানো যায়। এরপরে হঠাৎ করে মুসা আলাইহিস সালামের বোন, এই যে বোনরা বড় ভাইয়ের জন্য পাগল হয়, জোরে বলি ঠিক কিনা, বোনেরা বড় পাগল হয়। এই জন্য বোন যখন ভাইয়ের বাসায় আসে, বোন টাকা নাই পয়সা নাই, তারপরে ধার করে ভাইয়ের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, জোরে বলে ঠিক কিনা। আর বোন যদি কখনো ভাইয়ের বাসায় যায়, ভাই বলে তুই যে আমার বাসায় আসবি, বাড়িটা তো ভাঙ্গা, সমস্যা আছে নাকি নাই, রাস্তা দিয়ে আসবি, রাস্তাটা তো বড় ভাঙ্গা, তোর ভাবির শরীর ভালো না, আমারও শরীর ভালো না, আজকে আস না, আগামীকাল তুই আমার বাসায় আসিস, আছে নাকি নাই। আরে কথা বলেন না কেন, আছে নাকি নাই। বোন কাকে বলা হয় দেখুন। সম্মানিত হাজিরিন, বোন কিন্তু সব কিন্তু অবস্থা পরিবেক্ষণ করতেছেন। এমন সময় বললেন, আমার জানা মতো একজন মহিলা আছে, ওই মহিলা কিন্তু এখানে আসে না। আমার জানা মতো মহিলা যখন, ওই মহিলার এই সন্তান যখন দুগ্ধ অবশ্যই পান করবে, অবশ্যই পান করবে। যখন এই কথা বললেন, কুচক্রিমহাল মুসা আলাইহিস সালাম বোনকে ধরে ফেললো। আর তারা বললো, আমাদের মনে হয় এর মধ্যে কোনো সমস্যা আছে। মুসা আলাইহিস সালাম বোন বললো, না না, আমি আসলে এরকমই বলি না, আমি বললাম, বিষয়টা একটু ঘুরিয়ে দিলেন, আমি বললাম অমুক জায়গায় একজন মহিলা আছে, তার দুধ এই সন্তান পান করলে করতেও পারে, আমি বিশ্বাস হতে পারে, না হতে পারে। কথাটা একটু, কথা বলেন না কেন, আমার কথা সবাই বুঝুন, কথাটা একটু ঘুরিয়ে দিলেন। সব জায়গায় শয়তান আছে নাকি নাই, আমার কথা মনে বুঝেন না, আছে নাকি নাই, আছে। এই কথা যখন বললেন, আসলে লোক মারফতে দেখেন আল্লাহ পাক যে বললেন, আমি আল্লাহ আপনার সন্তানকে আপনার কোলের মধ্যে আমি আল্লাহ ফেরত দান করবো। জোরে বলুন, ওয়াদাটা কার? তো জোরে আওয়াজ দেন না, কার ওয়াদা? আমি জানি আপনাদের আওয়াজ তো কম হওয়ার কথা না, বেশি বড় হওয়ার কথা। ওয়াদাটা কার? কিভাবে ফিরায় দেখুন, কিভাবে ফিরায়। যখন জোরে বলে আল্লাহু আকবার মিয়া, দেখেন কিভাবে ফিরায়। এরপরে লোক মারফতে চলে গেলেন, আপনি তো বাচ্চার দাওয়াতে যান না। না, আমি কিভাবে যাবো, বাসার কাজ আছে না, মারে প্রতি মাইল বাসার কাজ আছে না। তাহলে চলেন, চললো। যাওয়ার পরে সন্তান যখন মায়ের যখন কোলে আসলেও জান্নাতি ঘুম আর জান্নাতি খাবার মায়ের কোলের মধ্যে আল্লাহ দান করেছে। মায়ের কোলের মধ্যে দুধ পায়া পর্যন্ত কি একটা টান যে মারছে, আল্লাহু আকবার, কি একটা টান মারছে। মায়ের বুকের দুধ তো টান মারার সাথে সাথে ঘুমায় পড়ছে। হ্যাঁ, সবাই বলে আপনি এখানে থাকেন। কেন থাকবো? দুধ পান করাবেন। কেন দুধ পান করাবো? আমার বাসায় কাজ নেই। হ্যাঁ, আমাকে বেতন দিতে হবে। রাজি। আমি আপনার এখানে দুধ আমি পান করাতে পারবো না। তাহলে কি করবেন? আপনারা যদি ভালো মনে করেন আমার তো বাসায় অনেক কাজ আছে, তাহলে এই সন্তানটাকে, আপনার সন্তানটাকে আমার বাসায় দিয়ে দেন। আর আমি জোরে বলি আল্লাহু আকবার মিয়া। আল্লাহ কি করা, রাষ্ট্রীয়ভাবে বেতন বোঝেন, টাকা দিয়া, পয়সা দিয়া, রাষ্ট্রীয় মেহমান, রাষ্ট্রীয় খাবার দিয়া মুসা আলাইহিস সালাম আম্মা জানকে লালন পালন করতে পারেন তিনি কে? আল্লাহ। কেমন করেন ওয়ালা যান, আল্লাহ করতেছে। যাই হোক, পান করা অবস্থায় এমন সময় দুগ্ধ মেয়াদ শেষ হওয়ার আগে ফেরাউন বলল, এত যেহেতু আমি আমার তত্ত্বাবধানে, আমার টাকা, আমার পয়সা, আমার নেতৃত্বে, আমার কমানে যেহেতু সন্তানটাকে আমি বড় করতেছি, তাহলে একটা তো চুমা দেওয়া দরকার। কি কম? ছোট মানুষের আমরা চুমা দেই কি দেই না? হ্যাঁ, এমন সময় প্যার আর মোহাব্বত করিয়া কোলের মধ্যে নিয়ে একটা চুমা দিতে চাইছিল। আল্লাহ গো মুসা, ডান হাতে সুপার দিলে আপনার হাতের বদনাম হবে, হাতের সমস্যা হবে। বাংলাতে আমরা কই হুসুন না, আমাদের গ্রামে আমরা কি বলি, যেই হাতটা আমরা টয়লেটে ব্যবহার করছি, আপনার পায়খানা আমাদের শেষ হইলে ওইটা দিয়ে দিতে হবে। এক কথা বাম হাতে দিতে হবে। মুসা আলাইহিস সালাম, হে নাফরমান, তোর তো মুখ নাফাক, আমার মুখ পাক। পৃথিবীতে যত নবী আছে, এই মুহূর্তে পৃথিবীতে যেই নবী থাকবে, ওই নবীর চাইতে দামি মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠায় না। আল্লাহু আকবার বলেন।
সুতরাং তোর নাপাক মুখটা আমার পবিত্র মুখের সাথে বাজাতে পারবি না। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। মিয়া ক্ষমতাটা কার? এ যুবক আওয়াজ দাও, ক্ষমতা কার? যখন বুঝেন তো ছোট মানুষ থাবর দিছে আসতে, ওর তোকে আর আমার তো গাল ভাগ হয়ে গেছে, আল্লাহ জানে দিছে আসতে, কি বলেন আসতে দিছে। যখন অবস্থা খারাপ হয়ে গেছে, ফেরাউনের চোখ গরম। আসিয়া, আমি তো আগেই বলেছিলাম এই সন্তান আমাদের কোনোদিন বন্ধু হবে না, বরং সেই সন্তান আমাদের শত্রু হবে। আসলে বাস্তবতা তুমি পাইছো তো? আসিয়া বলে, না, পরীক্ষা দেন, পরীক্ষা করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেমন জান্নাতি আসিয়া ছিলেন, মা আসিয়া এমন দামি মানুষ ছিলেন। পরীক্ষা দেন, তো বুঝে না, এই জন্য সুপার চর মারতেই পারে, সমস্যা নাই, পরীক্ষা দেন। কি পরীক্ষা দেন? না সামনে দেন। স্বর্ণের কয়লা রাখলেন, আপনার স্বর্ণ রাখলেন, এরপরে আপনার কয়লা রাখলেন, আগুন, আগুন টকটকে আগুন, কয়লা, আগুনের কয়লা রাখলেন। যদি সন্তানটা বুঝে তাহলে স্বর্ণ ধরবে, আর যদি না বুঝে তাহলে কয়লা ধরবে। এমন সময় মুসা আলাইহিস সালাম তো নবী, বুঝেন, মুসা আলাইহিস সালাম স্বর্ণ ধরতে চেয়েছেন, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা মুসা নবীর হাতটা কয়লার মধ্যে দিয়ে দিয়েছে। যখন দিয়ে দিয়েছে, কয়লাটা মুখের মধ্যে দিলেন, আর নবীর জুবানে একটু সমস্যা হয়ে গেল, অর্থাৎ প্রমাণিত হয়ে গেল, ও ফেরাউন, আপাতত মেনে নিলাম এই সন্তান তোর শত্রু নয়, সন্তান তোর বন্ধু। আমার আল্লাহ দীর্ঘ সময় তো তোর দিয়ে লালন পালন করবে, একটু আস না সামনে। এরপরে যখন একটু বড় হইলো, রাষ্ট্র কোষাগারের মধ্যে যখন বড় হয়ে গেল, কয় কি ফেরাউন, নেতাগিরি করিস না, আমার হাত দিয়ে তোর আমি খতম করব। জোরে বলে ঠিক কি না? আরো জোরে বলে ঠিক কি না? করে কে? করে কে? আওয়াজ দেন, করে কে? কদের কুদরত তুদারি হার সে খাগি আকুনি, জিন্দারা মুর্দা কুনি, ও মুর্দারা বে জাকুনি, করন ওয়ালা জাতকে। আর জোরে বলুন কে? এত বড় ক্ষমতাশীল ছিলেন ফেরাউন, ৭০,০০০ মাসুম বাচ্চাকে হত্যা করেছেন। এরপরে নবীরও হত্যা করার মিশন যখন চালু করে দিলেন, আল্লাহ পাক বলেন, না রে বেঈমান, না, আমি আল্লাহ তাকে ধ্বংস করব, তাকে কেউ আমার থেকে রক্ষা করতে পারে না। জোরে বলে ঠিক কিনা? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে উত্তম মকরবাজি করনওয়ালা তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? এই কথাটা আপনারা যত সুন্দর করে